জীবনের প্রথম নিজের টাকায় বাবাকে একটা পাঞ্জাবি উপহার দিতেছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। বাবাই আমাদের জন্য কত কষ্ট করে, ওই যে বাবাই কি বোঝা মাথায় নিতেছে। যাই বাবার কাছে যা বাবারে পাঞ্জাবিটা দিয়ে আসি, বাবাই অনেক খুশি হইব। মাথার ভিতরে অনেক চাপ, সামনে ঈদ, ছেলে মেয়েদেরকে ঈদের কেনাকাটা করে দিতে হবে, অনেক টাকা লাগবে ছেলে মেয়েদেরকে শপিং করে দিতে। হয় চাচা, একটু এদিকে আহেন তো। বাবা আসতেছি। আপনি তো আমার বাপের বন্ধু। হ্যাঁ, আপনি তো আমার বাপের থেকে 10,000 টাকা হলত লইছেন, আজকে কতদিন হয়ে গেল, টাকাটা কি দিবেন না? চাচা, আপনি কিন্তু আমার বাপের বন্ধু, বাপের সম্মানে আপনার কিছু কইতাছি না। আর আমার বাপেও শরমে চাইতে পারতাছে না, কারণ আপনি আমার বাপের বন্ধু। চাচা, আমার বাপের থেকে যে টাকাটা লইছেন, যেমনি হোক আজকে সন্ধ্যার ভিত্তি দিয়ে দিবেন। বাবা আজকে তো টাকাটা হইব না, আমার 2 দিন সময় দাও, আমি টাকাটা ম্যানেজ করে তোমারে দিয়ে দিব। চাচা, আমি কোনো সময় মময় দিতে পারব না। আমার বাপের থেকে টাকা হলে পোলারে ফোন কিনা দেন না, পোলার শখ পূরণ করেন, নিজে কামায় পোলার শখ পূরণ করতে পারেন না। আরেকজনের টাকা হলত করে আইনা পোলার শখ পূরণ করেন। আজকের ভিত্তে চাচা যেমনি হোক টাকা দিবেন, সন্ধ্যার পর আমি আইতাছি, টাকা ম্যানেজ করে রাখেন। গেলাম, আল্লাহ হাফেজ। সন্ধ্যার ভিত্তে টাকাটা দিবেন, কথাটা মনে রাখেন, নাইলে অনেক বড় ভেজাল হয়ে যাবো আপনার লগে। কই থেকে ম্যানেজ করবো আমি সন্ধ্যার ভিতরে টাকা? আজকে কয় মাস হয়েছে বাপের থেকে টাকাটা লইছে, টাকাটা দেওয়ার খবর নাই। তার মানে বাবাই আমার যেই ফোনটা কিনা দিছে, সেই ফোনটার টাকা আরেকজনের থেকে হাওলাত করে আইনা দিছে না? সেই টাকার জন্য আজকে বাবার কত কিছু শুনাইলো। না, এই ফোন আমি বিক্রি করে ফেলাম, এই ফোন আমি চালামো না। যেমনি হোক আজকে ফোনটা বিক্রি করে বাবার হাতে টাকাটা দিতে হইব, যেন এই টাকা সে ওই লোকটারে দিয়া দিতে পারে। আমার বন্ধু তো ফোনটা কিনতে চাইছিল, যাই ওর কাছে যাই দেখি ওই ফোনটা কিনে নাকি। ওই বন্ধু, তুই না কইছিলি আমার ফোনটা তোর পছন্দ হইছে, আমার ফোনটা বেচালামো, আর তুই যেহেতু গেম খেলাস, তোর গেম খেলার জন্য এই ফোনটা ভালো হইব। আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবো। কি বলস বন্ধু, তোর শখের ফোনটা বেচালাবি? তোর কি টাকা পয়সা লাগবে বন্ধু? টাকা পয়সা শর্ট। এই ফোনটা তোর বাবা তোরে কিনা দিছে, তোর শখের ফোনটা তুই বেচালাবি? হ বন্ধু, বেচালামো, আমার ইমার্জেন্সি টাকা লাগবো। টাকা লাগলে এমনে ল, তুই ফোন বেচবি কি লিগা? না বন্ধু, আমি ফোনটাই বেচালামো, এই ফোন আমি চালামো না। এত শখের ফোনটা বেচালাবি? আচ্ছা ঠিক আছে, এই ফোনটা আমি রাখলাম। আরে বন্ধু, ব্যাগে কি লইছস? আরে বন্ধু, বাবার লেগে একটা পাঞ্জাবি কিনছি, বাবার গিফট করার লেগা। ও, তোর বাবার লেগে কিনছস? না, পাঞ্জাবিটা ভালো হইছে। ল বন্ধু, তোর ফোনের দামটা লইয়া যা। কয়দিন আগে তো 10,000 কইছিলাম তোর কাছে, এলো তোর 10,000 টাকাই দাম দিলাম। আচ্ছা বন্ধু, তাহলে থাক, আমি যাইগা। আচ্ছা যা, বাসায় যা। সন্ধ্যার পরে দেখা হইব বন্ধু। বন্ধুর থেকে 10,000 টাকা হাওলাত নিছিলাম, বন্ধুর ছেলে এমন সময় এসে টাকাটা চাইলো, এখন আমার হাতে নাই। কই থেকে টাকাটা ম্যানেজ করবো এই সন্ধ্যার ভিতরে? বাবা, আরে তুই এখানে কেন? বাবা এই নাও বাবা, এই টাকাটা তুমি রাখো। কিসের টাকা? আর তুই এতগুলো টাকা কই পাইলি? এই টাকাটা তুমি সকালবেলা যে তোমার কাছে টাকা চাই গেল তারে দিবা। আর এই টাকা কোথায় পাইছি? তুমি যেই ফোনটা আমার কিনা দিছিলে না, ওই ফোনটা আমি বিক্রি করে ফেলছি। কি বলস তুই? তোরে এত শখ করে একটা ফোন কিনে দিলাম, সেই ফোনটা তুই বিক্রি করে দিলি? আর এই ফোনটা তো তোর কাজে লাগতো, স্কুলে অনলাইনে ক্লাস করছি, ক্লাস দেখতি, স্যারেরা ক্লাস করাইতো, ওইগুলো দেখতি। আর কি দিয়ে দেখতি তুই? কত শখ করে তোর ফোনটা কিনে দিলাম। এমন শখের আমার দরকার নাই বাবা, যেই শখের জন্য আমার বাবা ছোট হইব, যেই শখের জন্য আমার বাবারে 10টা কথা শোনাইবো। আর এই নাও বাবা, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনছি, পাঞ্জাবিটা দেখো। কি রে বাবা, তুই পাঞ্জাবি কিনে আমার জন্য এত টাকা কই পাইলি তুই? এই টাকা কই পাইলাম? তুমি আমার কলেজে যাওয়ার জন্য যেই টাকা দিতা না, সেই টাকা জমায়া জমায়া আমি তোমার জন্য একটা পাঞ্জাবি কিনছি, আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি, আর মার জন্য একটা শাড়ি কিনছি। কি দরকার ছিল বাবার জন্য এইসব কিনার? টাকাটা তোর কাছে রাইখে দিতি, পরে তোর কাজে লাগতো। আমার কাজে লাগার দরকার নাই, তুমি আজকে কাজ বাদ দাও, তোমার আজকে কাজ করা লাগবে না, তুমি চলো বাসায় চলো। কাকা, আজকে বাবার কাজ করবো না, ঠিক আছে? বাবারে নিয়ে গেলাম আমি, আপনারা কাজ করেন। আচ্ছা যাও যাও, বাপে বলে একলগে বাইর যাও। বাবা, আজকে তোমার কাছে আমার একটা আবদার আছে। ছোটবেলায় যেভাবে আমার আঙ্গুল ধরে বাসায় নিয়ে যেতা, আজকে ঠিক সেইভাবেই তুমি আমার বাসায় নিয়ে যেতে। হ্যাঁ বাবা, চল তোর আবদারটা পূরণ করি আজকে। যাদের বাবা বেঁচে আছে তারা আলহামদুলিল্লাহ বলেন, আর ভিডিওটি কিরকম হইলো কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিন, ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানান।